যে নিম্নলিখিত ফাংশনটির লেখচিত্র অঙ্কন করে এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। লেখচিত্র অঙ্কনের জন্য আমাদের দিছে 5 মার্ক, ডোমেনের জন্য দিছে 2 মার্ক, রেঞ্জের জন্য দিছে 2 মার্ক এবং একেবারে সুপরিচিত একটা ফাংশন দিছে। ফাংশনটি হলো fx ইজ ইকুয়াল টু এই x স্কয়ার প্লাস 1 যখন x is less than 0, এরপরে x যখন 0 থেকে x বড় বা সমান 1 এর সমান বা ছোট, আর এটা দিল 1/x যখন 1 এর থেকে x বড়। এই হলো প্রশ্নটা। তিনটা ফাংশন, এটা fx এর তিনটা শর্তে তিনটা মান। এখন আমাদের প্রথমে আমরা লেখচিত্রটা অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার মতো করে করতেছি, তুমি তোমার মতো করে করবে। যে কোনো নিয়মেই করতে পারো, প্রত্যেকটা বইয়ের নিয়মগুলাই সঠিক। এই কথা আবার আমাকে জিজ্ঞেস করতে যাবে না যে এইভাবে করলে হবে, আমি এইভাবে করেছি, আপনি সেইভাবে করেছেন। শিশুসুলভ প্রশ্ন পরিহার করবে, কারণ তুমি বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এখানে অনার্স মাস্টার্স কমপ্লিট, অর্থাৎ তোমাদের কথা বলার ধরন, জিজ্ঞেস করার ধরনের মধ্যে কিন্তু শিশুসুলভ ভাবটা যাতে না থাকে সেই বিষয়টা খেয়াল করবে। কারণ একটা অঙ্ক যে বিভিন্ন নিয়মে করা যায়, বিভিন্নভাবে করা যায়, তা আমি এইভাবে করছি হবে কি না এই কথাটা খুব একটা জিজ্ঞেস করাটা ঠিক নয়। তো আমি আমার মতো করতেছি, তুমি তোমার মতো যে কোনোভাবেই করতে পারো। আমরা সমাধানটা শুরু করলাম। প্রথমেই আমাদের দিছে লেখচিত্র অঙ্কন। এখন অনেকে আবার এই জায়গায় আসলে আমাকে জিজ্ঞেস করবে, মানে প্রশ্ন করার তো কত যতগুলা রাস্তা আছে সবগুলাই এখন আমার জানা আছে। আমাকে বলবো, স্যার এগুলো কি গ্রাফ পেপার করতে হবে কেন? তুমি কি তোমার ডিগ্রি বা অনার্স স্তরে এই অঙ্ক করো নাই? তখন তুমি কিভাবে করেছো? গ্রাফে করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নেই, বরঞ্চ গ্রাফে করলে অনেক সময় মিলানো যায় না। আমি যেভাবে করি সেভাবে করতে পারো, অর্থাৎ গ্রাফ ছাড়া। তবে 100% স্কেল ব্যবহার করবে, সেটা করতে ভুল করা যাবে না। তো প্রথমে আমাদের যে প্রথম ফাংশনটা আছে তার জন্য আমরা কয়েকটা বিন্দু বের করব। তিনটা যে সমীকরণ fx এর যে তিনটা মান, তিনটা মানের জন্যই আমরা এই যে বিন্দুগুলোর সাপেক্ষে আমরা তিনটা স্থানাঙ্ক বিন্দু আলাদা আলাদা বের করব। যেমন প্রথমে y ইকুয়াল টু, এটাকে আমরা y বলতেছি আর কি, fx ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 যখন x ইজ লেস দ্যান 0 এর জন্য কয়েকটি তুমি তিনটা বাইর করতে পারো, চারটা বাইর করতে পারো, কয়েকটি স্থানাঙ্ক বিন্দু নির্ণয় করি। তো বিন্দু নির্ণয় করতে গিয়ে আমরা ধরো নর্মালি আমরা 3 জোড়া বের করি আর কি কমপক্ষে। তো এখানে x এর মান হলো 0 থেকে ছোট, এটা হলো ইনিশিয়াল ভ্যালুটা। যদিও 0 নয়, 0 থেকে ছোট, এটা আমরা গ্রাফে স্পষ্ট করব, কিন্তু এটা দিয়ে আমাদের শুরু করতে হবে। 0 থেকে ছোট, 0 থেকে ছোট, তারপর আমরা 0 দিয়ে শুরু করব। তো x এর মান যদি আমরা 0 বসাই, এখানে এই যে x স্কয়ার প্লাস 1, এখানে 0 বসালে 0 স্কয়ার প্লাস 1, y এর মানটা আসতেছে 1। 0 থেকে ছোট যে কোনো মান তুমি নিতে পারো, ধরো তুমি -1 নিতে পারো। -1 নিলে -1 হোল স্কয়ার মানে +1, একে একে 2। এরপরে তুমি -2 নিতে পারো। এইভাবে তুমি সারা জীবন নিলেও এটা শেষ হবে না। -2 হোল স্কয়ার মানে হলো -2 হোল স্কয়ার মানে +4, +4 আর 1 হলো 5। এই আমরা 3 জোড়া স্থানাঙ্ক মান নিলাম। আমরা এটাকে একটু পরে গ্রাফে উপস্থাপন করব। এরপরে আসো আবার পরের যে সমীকরণটা আছে, তাহলে পরের fx এর যে মানটা y ইজ ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু x যখন এখানে আমাদের বাউন্ডারি হলো 0 থেকে 1, 0 থেকে 0 কিন্তু ইকুয়াল আছে এখানে, x ইকুয়াল 1। এখন কিন্তু এখানে যেরকম আমরা 0 পরে -1 -2 স্বাধীনভাবে সারা জীবন নিতে পারি, কিন্তু এইখানে আমরা এভাবে নিতে পারবো না। আমাদের x এর মানগুলো 0 থেকে 1 এর মধ্যেই
নিতে হবে। তাহলে এইভাবে ভাষাটা আমরা লিখি, এর জন্য কয়েকটি স্থানাঙ্ক বিন্দু। এই অঙ্কটা করতে একটু সময় লাগবে, বাকিগুলো কিন্তু এত সময় লাগবে না। স্থানাঙ্ক বিন্দু নির্ণয় করি। তাহলে যদি করি তাহলে এক্স ওয়াই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা বিষয় খেয়াল করো, প্রথম মানটা 0 আমরা ধরলে এখানে যদি বসাই ওয়াই, এক্সের মান 0 হলো ওয়াইয়ের মান 0। এখন এক্সের মান 0 থেকে 1-এর ভিতরে যে কোনো মান ধরতে পারে। যদি আমরা হাফ বসাই তাহলে এক্স ইকুয়াল টু হাফ হলো ওয়াই ইকুয়াল টু হাফ। এরপর আমরা 1 বসাইতে পারি, সর্বোচ্চ 1। 0 এবং 1-এর ভিতরে তুমি লক্ষ লক্ষ মান বসাইতে পারো, কিন্তু 1 ওভারটেক করা যাবে না, যেহেতু ইকুয়াল 1 দিয়ে দিছে। তাহলে এক্সের মান 1 বসাইলে ওয়াইয়ের মানটাও আসতেছে 1। এই হলো আমাদের দ্বিতীয় এফএক্সের মান। এরপর আবার এবং পরেরটা হলো এফএক্স ইজ ইকুয়াল টু 1/x, ওয়াই ইজ ইকুয়াল টু এফএক্স ইজ ইকুয়াল টু 1/x, যখন এখানে শর্ত হলো এক্সের মান 1-এর থেকে বড়। এর জন্য কয়েকটি স্থানাঙ্ক বিন্দু নির্ণয় করি। এখানে বলছে এক্সের মান 1 থেকে বড়, তো সবচেয়ে ছোট মানটা এখানে। তাহলে আমরা প্রথমে যদি 1 বসাই, 1/1 মানে 1। যদি 2 বসাই 1/2, যদি 3 বসাই 1/3। এ হলো আমরা আমাদের স্থানাঙ্ক বিন্দুগুলা ধরে ফেলেছি 3টা সমীকরণ। এখন আমরা জাস্ট গ্রাফে উপস্থাপন করলে আমাদের কাজ শেষ। এখানে আমাদের যে প্রথম বিন্দুটা, এটা কিন্তু অফেন, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আর এইখানেও প্রথম বিন্দুটা অফেন। আমরা এভাবে খাতার মধ্যেও এক্স অক্ষ ওয়াই অক্ষ উপস্থাপন করতে পারি। তো ধরো এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। আমরা এতটুকু জানি যে এক্স অক্ষের ধনাত্মক দিকে, এক্স অক্ষের ডানে ধনাত্মক, অর্থাৎ 1 2 3 এইভাবে আমরা লিখতে পারি। আবার বামে ঋণাত্মক, -1 -2 -3 -4। আমি কিন্তু আনুমানিক দিতেছি, তবে আনুমানিক দিলেও মোটামুটি যাতে কাছাকাছি থাকে সেটা খেয়াল করতে হবে। আবার ওয়াই অক্ষের উপরের দিকে ধরো 1 2 3 4 5। একইভাবে এক্স অক্ষের নিচের দিকে ঋণাত্মক। এইভাবে আমরা প্রথমে গ্রাফটা আনুমানিক ধরে নিলাম। তো প্রথমে আমার যেই মানটা আমরা দেখলাম, দেখো আমরা প্রথমে এই রেখাটা উপস্থাপন করি, y = x² + 1। এই রেখাটা উপস্থাপন করলে প্রথমে x এর মান 0 হলো, y এর মান 1। x এর মান এ হলো 0, y এর মান হলো 1। এটা আমি কিন্তু এভাবে গোল দিয়া ভিতরে অফেন রাখছি, অর্থাৎ আমি বুঝাইতে চেয়েছিলাম যে ওই যে প্রথমে বললাম এটা হলো অফেন। এটা এইভাবে দিলেও না দিলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে। এরপরে হলো আমাদের -1, x এর মান -1, y এর মান 2, অর্থাৎ ধরো x এর মান -1, y এর মান 2, এই যে আনুমানিক এইখানে। এরপরে হলো x এর মান -2, y এর মান 5। তো ধরো আমরা যখন 5টা দিব, আমরা একটু, যেহেতু আমরা এখানে আনুমানিক গ্রাফ করতেছি, বিষয়টা আমরা একটু খেয়াল করব যাতে আমাদের ওই যে 5 বিন্দুটা আমাদের অক্ষরেখার মধ্যে পড়ে। তো ধরো 2 মূলত
এই হলো আমার, আমরা যদি সঠিক দেখাতে চাই কতটা, -2 আর 5, -2 দুগুণে 4, 5, তো ধরো এই আর কি, এই হলো 5। কারণ যদি বিন্দুটা আবার, যেহেতু এটা সঠিক গ্রাফ নয়, এখানে উপর দিয়ে না গেলে আমাদের ঝামেলা পড়তে হবে, এই জন্য আমরা এই টেকনিকটা অবলম্বন করি আর কি। তাহলে এই মানটা হলো, প্রথম মানটা ছিল 0, 1, তারপরে মানটা -1, 2, তারপরে মানটা হলো -2, 5। এই হলো আমাদের কোন অক্ষটা গেল, এটা হলো fx = x² + 1, এটা হলো fx = x² + 1। এটা কিন্তু এইভাবে উপরের দিকে উঠবে, এটা এইভাবে তীর চিহ্ন দিলেও চলবে, না দিলেও চলবে, আর এই রেখাটা এখানে না দিলেও কোনো সমস্যা নাই। অনেক কিছুই আসলে বিভিন্নভাবে তুমি বিবেচনা করতে পারো। তারপর হলো এই যে দ্বিতীয়টা 0, 0, 1, 1, আমরা ইচ্ছা করলে শুধু 0, 0 আর 1, 1টাও দেখাইতে পারি, হাফটা না দেখাইলেও চলে। ধরো এই যে x এর মান 0, 0, আর এই ধরো x এর মান 1, y এর মান 1, এই x এর মান 1, y এর মান 1, x এর মান 1, y এর মান 1। এখন এই হলো আমাদের রেখাটা, এটা কিন্তু এখানেই ফিক্সড, এর উপরে আর যাবে না। এরপরে আসো শেষ, এই শেষটা কিন্তু এই জন্য আমি বলছি গ্রাফ পেপার না ব্যবহার করার পরামর্শ দিয়েছিলাম, কারণ এই যে এখানে x এর মান 1 হলো y এর মান 1, x এর মান 2 হলো y এর মান হাফ, x এর মান 3 হলো y এর মান 1/3, মানে x এর মান বাড়তেছে আর y এর মান আনুপাতিক হারে কমতেছে। ধরো 1/2, 1/3 ধরলাম, তুমি 3/1 গ্রাফে বস, কিন্তু যখন 1/4 আর 1/5 আসবে তখন তুমি কিভাবে বসাবে? তো এই জন্য এই বিন্দুগুলোর জন্য আর কি আমাদের এই হিসাবটা। এখন এখানে কিন্তু x এর মান 1, y এর মান 1, এটা ওপেন, কিন্তু আগে কিন্তু এটা ক্লোজড হয়ে গেছে। এখন তাহলে এই ধরো আনুমানিক হাফ, x এর মান 1, y এর মান ধরো এই হলো x এর মান 1, y এর মান 1, x এর মান 2, y এর মান হাফ, তো ধরো এই আবার 1/3 হলো আরও নিচে, অর্থাৎ আমরা গ্রাফটা এইভাবে বলতে পারি যেটা নিচের দিকে আসবে, কিন্তু কখনোই x অক্ষের সাথে মিলবে না। খুবই ইন্টারেস্টিং বিষয়। তাহলে এটা হলো y = x বা fx = x, এটাও বলতে পারি। আর এটা হলো এই y = 1/x, এটা আমরা y দিতে পারি fx না দিয়ে। তাহলে আমরা গ্রাফটা শেষ করলাম, গ্রাফের পিছনে মোটামুটি সময় কিন্তু বেশি দিয়ে দিয়েছি। এবার আমরা ডোমেন রেঞ্জটা নির্ণয় করব। ডোমেন রেঞ্জ নির্ণয় তেমন একটা সময় লাগবে না, জাস্ট প্রশ্ন দেখে দেখে আমরা করে ফেলব। ডোমেন ও রেঞ্জ নির্ণয়, ডোমেন ও রেঞ্জ নির্ণয়। প্রথমেই আমাদের যে fx ফাংশনটা আছে, fx এর যে তিনটা পার্ট আছে, ধরো x² + 1 এর ডোমেন, এটার জন্য ডোমেন আমাদের প্রশ্নই দেওয়া আছে। আমরা প্রশ্ন আলো কিন্তু ডোমেন হলো x এর মান, অর্থাৎ 0 থেকে ছোট, 0 থেকে কত ছোট আমরা কিন্তু এগুলা জানি। ধরো 0 হলো সবচেয়ে বড়, তো কত ছোট, -∞ পর্যন্ত। 0 থেকে ছোট যেতে যেতে তো -∞, তাহলে সবচেয়ে বড় হলো 0, সবচেয়ে ছোট হলো -∞। তো 0 যেহেতু -∞ সবার ছোট আগে বসবে, আর 0 কিন্তু যেহেতু এখানে ইকুয়াল নাই, এজন্য ওপেন, -∞ থেকে 0। এ হলো ডোমেন। এবং আমরা অবগত আছি যে ডোমেনের মানটা আমাদের ফাংশানে বসাইলে রেঞ্জ বের হয়ে আসে এই টাইপের ফাংশন। অর্থাৎ আমরা যদি এখানে -∞ বসাই, -∞² মানে +∞ +1 অর্থাৎ ইনফিনিটি, আর 0 বসাইলে 1, অর্থাৎ আবার বলতেছি 0 বসাইলে 0² + 1 অর্থাৎ কত আসে, 1। দ্যাট মিন্স 1 আর রেঞ্জটা আসতেছে 1, ∞। এখন আমরা সবসময় ছোট মানটা আগে লিখি, বড় মানটা পরে লিখি, সেটা তো তোমরা জানো। তাহলে দেখো আমরা
রেঞ্জ এত। এরপর আবার fx ইকুয়াল টু এক্স, এখানে দেখো 0 থেকে 1 এর ভিতরে এটা কিন্তু ইকুয়াল আছে, দেখো থার্ড ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট, এগুলো আমরা জানি। তাহলে ডোমেনটা হবে 0, আমরা পার্ট বাই পার্ট ডোমেন বের করব এবং রেঞ্জ বের করব, তারপরে ইউনিয়ন করে দিলে চূড়ান্ত ডোমেন রেঞ্জ হয়ে যাবে। তাহলে থার্ড ব্র্যাকেট এবং রেঞ্জ, তাহলে এখানে 0 বসাইলে 0 আসতেছে, 1 বসাইলে 1 আসতেছে, কারণ আমরা জানি ডোমেনের মানগুলা বসাইলে মূল ফাংশনে যে মানগুলো আসে সেটাই রেঞ্জের মান। তাহলে ঘুরে ফিরে এটাই থাকতেছে 0,1, এটা থার্ড ব্র্যাকেট, এটাও থার্ড ব্র্যাকেট। এরপরে ফাইনালি শেষেরটা, এবং fx ইজ ইকুয়াল টু 1/x এর ডোমেন হলো, এখানে বলছে কত 1 থেকে বড়, তাহলে 1 হলো সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় হলো প্লাস ইনফিনিটি, 1 থেকে বড় তার মানে 1, ইনফিনিটি, এটা ফার্স্ট ব্র্যাকেট 1, ইনফিনিটি। আর রেঞ্জটা হবে 1 বসাইলে এখানে 1/1 মানে হলো 1, আর 1/ইনফিনিটি তোমরা জানো 1/ইনফিনিটি সমান হলো 0, তাহলে 0 আগে লিখবা, 1/1 মানে 1, এটা পরে লিখলাম। এই হলো 3 পার্টের আলাদা আলাদা ডোমেন, আর এটা হলো রেঞ্জ। এখন আমরা ফাইনালি ডোমেন যেটা লিখবো, অতএব ডোমেন, ফাইনাল ডোমেন যেটা ডিএফ, এই তিনটার মধ্যে আমরা ইউনিয়ন করব। তো -∞, 0, ইউনিয়ন 0, 1, ইউনিয়ন 1, ইনফিনিটি। তোমাদের বোঝার জন্য আমি একটু সংখ্যা রেখায় দেখাচ্ছি, এটা তোমাদের করতে হবে না। ধরো এ হলো ইনফিনিটি, এ হলো -ইনফিনিটি, তো এখানে -ইনফিনিটি থেকে 0, ধরো এই -ইনফিনিটি থেকে 0 এই জায়গাটা, আবার 0 থেকে 1, ধরো এই জায়গাটা 1 থেকে, অর্থাৎ পুরা সংখ্যা রেখাটা, অর্থাৎ বাস্তব সংখ্যা রেখা পুরোটা আসতেছে, অর্থাৎ আমরা ইউনিয়ন করলে পাচ্ছি হলো -ইনফিনিটি থেকে ইনফিনিটি। এখন এইখানে তুমি রেজাল্ট দিতে পারো, অনেকে এখানে লিখবে, কেউ এখানে আর লিখতে পারে, ধরো অর্থাৎ টোটাল বাস্তব সংখ্যাটা, এই আরটা দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা, কিন্তু এটা লিখতে হবে আমাদের স্পষ্ট করে। এরপরে আসো একইভাবে রেঞ্জ এবং রেঞ্জ আর একইভাবে তিনটার মধ্যে আমরা ইউনিয়ন করব, 1, ইনফিনিটি, ইউনিয়ন থার্ড ব্র্যাকেট 0, 1, ইউনিয়ন 0, 1। তাহলে এটাকেও যদি আমি তোমাদের একটু বোঝার স্বার্থে সংখ্যা রেখায় দেখাই, 1 থেকে ধরো 0, ইনফিনিটি, -ইনফিনিটি, তাহলে 1 থেকে ইনফিনিটি, ধরো এই জায়গাটা 0 থেকে 1, এই জায়গাটা 0 থেকে 1, দ্যাট মিন্স আমরা 0 টু, এই 0 এটা কিন্তু থার্ড ব্র্যাকেট আছে, এদিকে যাচ্ছে, অর্থাৎ 0 টু 0 থার্ড ব্র্যাকেট ইনফিনিটি। এটার মানে বোঝায় কি তোমার 0 থেকে, অর্থাৎ এটার মানে বোঝায় হলো এই ধনাত্মক বাস্তব সংখ্যা, অর্থাৎ এটা দিলেই তোমার চলবে, আর কিছু দরকার না। আমি তোমাদের অনেকে জানতে চায় বিদায় আমি বলি আর কি, এখানে 0 থেকে ইনফিনিটি ইচ্ছা করলে তুমি আর প্লাস দিতে পারো, অর্থাৎ বাস্তব সংখ্যার পজিটিভ অংশটা। তাহলে 0টা তো ধনাত্মক না ঋণাত্মক না, 0টা পড়ে যাচ্ছে এখানে, তাহলে আমার মনে হয় এমনি রাখাটাই বেস্ট হবে, আর প্লাসের দরকার নাই। তাহলে আমরা ফাইনালি ডোমেন রেঞ্জ বের করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু সময় নিয়ে এটা করেছি, পরের অঙ্কগুলো কিন্তু আমাদের বেশি সময় লাগবে না। তাহলে আমরা আমাদের ১৭তম সহকারী শিক্ষক নিবন্ধন গণিত গ বিভাগের এই যে ফাংশন ডোমেন রেঞ্জ লেখচিত্রের সমাধানটা সমাপ্ত করলাম।